লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগেই সরকারি দেওয়াল দখল করে ভোট প্রচারকে ঘিরে বিতর্ক উঠল কাটোয়া শহরে। সরকারি দেওয়াল দখল করে নির্বাচনী প্রচারের অভিযোগ উঠল কাটোয়া নগর বিজেপির বিরুদ্ধে। নির্বাচনী কমিশনের নিয়মকে তোয়াক্কা না করেই বিজেপি গায়ের জোরে এভাবে সরকারি দেওয়াল দখল করে নির্বাচনী প্রচার করছে বলে অভিযোগ তুলেছেন কাটোয়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক। কাটোয়া নগর বিজেপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার কথা জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক। কাটোয়া নগর বিজেপির তরফ থেকে দাবি করা হয়েছে, দলীয় নির্দেশ মেনে শহরের বিভিন্ন জায়গায় দেওয়াল লিখন শুরু করা হয়েছে লোকসভা ভোটের প্রচার শুরু করার জন্য। দলের কর্মীরা না বুঝে সরকারি দেওয়ালে লিখে ফেলেছেন, আমরা সেটা মুছে দেওয়ার ব্যবস্থা করব। কাটোয়ার তৃণমূল কংগ্রেসের বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, বিজেপি আইন কানুনের তোয়াক্কা করে না, গায়ের জোরে এভাবে সরকারি দেওয়াল দখল করে প্রচার করছে। হাসপাতাল কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে আমরা আইনগতভাবে ব্যবস্থা নেব। বিজেপি আগামী দিনে সরকার গড়বে কিনা সেটা আমরা জানি না। ঘটনা যেটা হলো, নির্বাচন কমিশনের নির্দেশই আছে যে কোনো সরকারি জায়গার উপর দেওয়াল লিখন করা যায় না। আমরা যারা শুনলাম যে মহকুমা হসপিটালের দেওয়ালে বিজেপি দেওয়াল লিখন করেছে, আমরা লিখিতভাবে হসপিটালের সুপারিনটেন্ডেন্টকে পাঠাচ্ছি যে এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্যে। যদি ব্যবস্থা না নেয় তখন আমরা এসডিওকে জানাবো এবং প্রয়োজনে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। বিজেপি তো সব জায়গাতেই এই একই আচরণ, যে গায়ের জোরে ওরা 400 পার করে দেয়। দেশের প্রধানমন্ত্রী তিনি তো লোকসভায় বলছেন, লোকসভায় এসব কথা কি বলা যায়? ওরা কোনো আইন কানুনে ধার ধারে না, গায়ের জোরে 400 সিট পাবে সেই লক্ষ্যেই আগাচ্ছে। অন্যদিকে রাজ্য বিজেপির সদস্য অনিল দত্ত জানান, কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে দেওয়াল লেখা শুরু করা হয়েছে, কোনো গায়ের জোরে নয়। বুঝতে না পেরে কর্মীরা কাটোয়া মহকুমা হাসপাতালের দেওয়ালে লিখে ফেলেছে, আমরা সেটা মুছে দেব। দেখুন, আমাদের আর কেন্দ্রীয় সিদ্ধান্ত হচ্ছে ইসবার 400 পার। তো 400 লোকসভা সিট নিয়ে মোদি আর ক্ষমতায় আসবে, সেই লক্ষ্যে আমাদের কেন্দ্রীয় থেকে রাজ্য মারফত প্রত্যেকটা মণ্ডলে আমাদের কাছে সূচনা পৌঁছেছে যে দেয়াল লিখন শুরু করে ফেলতে হবে। সেই মর্মে স্থানীয় কর্মীরা দেয়াল দখল করেছে, দেয়াল লিখন করছে। তারা হয়তো বুঝতে পারেনি যে সরকারি দেওয়ালে লেখা যাবে না। তা গায়ের জোরে এখানে কোনো প্রশ্ন নয়, আমরা সমস্ত দেওয়াল দখল করব, দেওয়ালে লিখব। এটা একটা গণতন্ত্রের অঙ্গ, ভোটের অঙ্গ। যদি সরকারি দেওয়ালে কোনো দেওয়াল লেখানো হয়ে থাকে তো আমরা সেগুলো আমাদের কর্মীদেরকে দিয়ে মুছিয়ে দেবো। আমরা মানুষের মন জয় করতে চাই, শুধু সরকারি দেয়াল বা দেয়াল রং করে আমরা ভোটে জিততে চাই না। তো লেখা হয়েছে, অনেক সহকর্মীরা থাকে, উৎসাহী কর্মীরা থাকে, তারা হয়তো বুঝতে পারেনি, অনেকে হয়তো জানে না যে সরকারি দেওয়ালে লেখা যাবে না, তাই আমাদের লেখা হয়ে গেছে। সরকারি দেওয়ালে লেখা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত মুছতে হবে, আমরা অবশ্যই মুছবো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমাদের কর্মীদেরকে দিয়ে আমরা মুছে দেবো। কাটোয়া মহকুমা হাসপাতালের দেওয়ালে বিজেপির লোকসভা ভোটের প্রচারে প্রার্থীর নামের জায়গা ফাঁকা রেখে লেখা হয়েছে, আর একবার বিজেপি সরকার, আর একবার মোদি সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নেটওয়ার্ক 7। হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান। ঠিকানা কাছারি রোড, চৌরাস্তা, টেলিফোন ময়দান, কাটোয়া, পূর্ব বর্ধমান। কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর। প্রসিদ্ধ চা ব্যবসায়ী, খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় 80 বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে। ঠিকানা কাটোয়া স্টেশন বাজার, চৌরাস্তা।